আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমাদের মাঝে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। 23 রোজায় কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে রাত্রে কেন ফ্রেন্ডের সাথে সময় কাটাইতে পারি না তাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গেছে কালকে ফ্রেন্ডের সাথে, তো তোমরা দেখছো ইফতার করছি, তারপরে 1 সেকেন্ডের জন্য বসে থাকতে পারিনি, মানে ইফতারটা করার পরেই দুইজনে বের হয়ে গেছি। আর কারণ আম্মু ফোন দিয়েছে যে আম্মু মার্কেটে যাবে, আব্বুর জন্য আর কি পাঞ্জাবি কিনবে, এর জন্য আমাদের আর কি নতুন বাস আসতে বলতে আছে, বারবার ফোন দিতে আসলো। এটা আমাদের প্ল্যানই ছিল না, আমরা ভাবছি যে আমরা ইফতার কইরা তারপরে একটু ঘোরাফেরা করবো, তারপরে বাসায় আসবো। কিন্তু আম্মু যে ওই যে বিকেলবেলা বের হওয়ার পর হইতে যে ফোন দিতেছিল যে মার্কেটে যাওয়া লাগবে, আব্বুর জন্য আর কি পাঞ্জাবি কিনবে, তার জন্য যে কি প্যারা দিতেছিল। পরে আর ওর সাথে বৈশাখ মানে একটু মানে আমরা আর 1 সেকেন্ড ওইখানে বসে রইনি, ইফতার করে বের হয়ে গেছে, ওদের বাসা চলে গেছে। আমি নতুন মাসে এসে দাঁড়ায় রয়েছি, তারপরে আম্মু আসছে, তারপর আমরা এই কি মার্কেটে চলে এসেছি। সারাদিন রোজা রাখার পরে মানে মার্কেটে যে কি পরিমাণ ভিড়, আল্লাহ আমার যে এত কষ্ট হয়েছে। মানে কেউ হাঁটতে যে হাঁটবা, তোমরা হাঁটতে পারবে না, ঠিক আছে? তোমরা মনে করো যারা রোজা রাখবে না তারাই শুধু মার্কেটে যাইও, তার আগে রোজা রইয়ে কেউ মার্কেটে যাইও না, ঠেলা খাইয়া মনে করো মক্কা চলে যাবা। যাই হোক, এইখানে আর কি এত খোঁজাখুঁজি করছি, ওরে ভিড়, মানে সারাদিন হিজাব বান্ধা ছিলাম, মাথা তো ব্যথা করতেছিল রোজা রাখা। এরকমের মার্কেটে আমি এবার এর জন্যই কোনো প্যারা নিতেছিলাম না। আমি বলছি যে আমার দেবে তা শুধু মানে যে যদি কেউ দেয় আমি ওইটাই নেবো, কিন্তু এবার আমি মার্কেটে যাই কোনো কিছু পছন্দই করবো না, এটি ভাবতেছিলাম। তো এখানে এসে আব্বুর জন্য আর কি একটা পাঞ্জাবি পছন্দ করছি, অনেক দোকান খুঁজছে, তারপরে একটা পছন্দ করছি। তারপরে এখানে আব্বুর জন্য আর কি পাঞ্জাবি নিতেছিলাম, মানে পাঞ্জাবি নাও শেষ, পায়জামা নিতেছিলাম, জুতা নিতেছিলাম, এরকম আব্বুর জন্য শুধু। আর আমার জন্য টুকটাক আর কি কাঁকড়া, মানে এই আমার আর কি তেমন কিছুই না লাগবে না, শুধু ওই সেফটি কিন আর একটা কাঁকড়া, এই দুটোই ছিল, এর জন্য আমি আর কি এরকমের কিনতে গেছিলাম। তারপরে আব্বুর জন্য এখানে কেনাকাটা আব্বুর জন্য শুধু করা হয়েছে, আর আমাদের জন্য কিছু। কিন্তু আমি 3 পিস তবু বলছিল যে 3 পিস নেবো কিনা, কিন্তু আমার 3 পিস একদম একটা পছন্দ হয় না, কেমন ভালো লাগতেছিল না। এবার ঈদে আমার কোনো মানে আমার ইচ্ছেই করে না আমি একটা কোনো ড্রেস কিনি বা কিছু, কেমন একটা মন থেকে ঈদ তো ওই জিনিসটা আমার মধ্যে চলে গেছে, আমার ভালোই লাগে না এখন ঈদ বলো যা বলো। মানে আমি যদি বের হই কোথাও তাইলে আমি শুধু ভালো লাগে, বাট আমার বাসার ভিতরে বা কোনো কিছু আমার একদম ভালো লাগে না, মন খারাপ লাগে কেন জানি। আগে ঈদ আসলে এত খুশি থাকতাম, কি পরবো মানে মেহেদি, কানের দুল, এইটা ওইটা শুধু কিনে রাখতাম। বাট এখন আর সেই সুখটা নাই আর কি, বলতে গেলে ভালো লাগে না এখন আর, বড় হওয়ার পরে মানুষের সাজাই দিতেই ভালো লাগে। যাই হোক, তোমরা তো জানো ঝালমুড়ি যেখানে আছে সেখানে তো আমি আছি। তো এইখানে ঝালমুড়ি দেখে আর লোভ সামলাতে পারিনি, তারপর বলতেছি ইফতারের জন্য যা যা খাইছি আমার একদম ভালো লাগে না ওইখানে খাবার। তারপরে এখানে একটু ঝালমুড়ি খাইছি, এখন যে এত ঝাল দিয়েছে, লোকটারে বলছে যে মানে আর কি বোম্বাই মরিচ দিতে, এত দিয়েছে মানে এত পরিমাণ ঝাল লাগছিল, কিন্তু সেই ছিল সেই। আমাদের ঝালের কোনো ব্যাপারই না, কিন্তু মজাই হয়েছিল। আব্বুর জন্য শুধু কিনছি আর আমি টুকটাক কিনছি, তাই মনে করো 10টা বাজে গেছে, আসতে আসতে প্রায় 11টা। তা তো তোমাদের বলছি, পরে আসি আমাদের বললাম না আমাদের এই চৌমাথায় একটা গাড়ি পাওয়া যায় না, পরে এখানে হাইটটা বাসা আসতে হয়েছে, এত কষ্ট লাগতেছিল ভাই রে ভাই। একটু রোজা রেখা ইফতার করতে গেছি ওই কত দূর, তারপরে আবার এইখানে মার্কেটে গেছি, ওইখানে ভিড় ঠেলাঠেলি খাইয়া মার্কেটে মানে আমার মাথাটার ভিতরে যা মনে করে কি যে বলবো, আমার এত খারাপ লাগতেছিল। কালকে বয়স কি বলছি নিজেও কইতে পারি না। পরে তারপর সারাদিনেও যে মানে ভিডিও করি না, একটু করি না, কারণ আমার ইচ্ছেই করে না সারাদিন কি করি এইসব ভিডিও করার। কারণ আজকে আবার একটু আমার ফুফাতো বোন দাওয়াত ইফতারের জন্য আর কি ওদের বাসায় যাইতে বলছে, আপুদের বাসায়। তো আমি তাদের বাসায় যাবো, এর জন্য ভাবতেছি ওইখানে ভিডিও করবো, শুধু শুধু কতগুলো ভিডিও করবো, ওগুলো কাটতে কেটে বসানো লাগবে, তাড়াতাড়ি করা লাগবে। তো এর জন্য আমি ভাবতেছি ওইখানে যাই করবো। তো এখানে বিকাল আর কি 5টার দিকে আমরা রওনা দিয়ে দিলাম, শুধু আমি না, আম্মু, ফুবু, তারপরে কাস্তো বোনরা মানে ছোটরা যারা যা ছিল তাদেরকেও ইফতারের জন্য যাইতে বলছে। আর অনেকেই আছে ওইখানে, তাদের বাসায় আশেপাশে তাদের ছিল, অনেকেরই ইফতার করাইবে। পরে আমরা আর কি 5:30টার দিকে তাদের বাসায় গেছি, তাদের বাসা বেশি দূর নাই, কাশীপুর বাজার হাই স্কুলের ওইখানে। তো এখানে যাওয়ার পরে আর কি ইফতার সব আয়োজন করতে আছে, আর আমি এখানে বসে বসে ইফতারে একটু ভিডিও করতেছিলাম। পরে আমি আর কি করবো, আমার আর ভালো লাগে না সবাই এগুলো গুছায়। পরে আমি আপুর জুতা মানে যা পাইছি সামনে ওই জুতা পরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, যে আমাকে কাশীপুরে এই আমাকে কাশীপুর, যারা কাশীপুর থাকে তারা তো চিনবি, কিন্তু জুতা যে একটা পড়ছে একের, তাই ওইটা নিয়ে বলতে আসছি ছোট বোন একটু ভিডিও করতে। তারপরে একটু ভিডিও করলো, তারপরে ওইখানে একটু অনেকক্ষণ দাঁড়াইছিলাম, হাঁটাহাঁটি করলাম। বাবুও গেছিল যে আমার ছোট মানে ভাইয়ের ছেলে, ওরেও নিয়ে গেছি, তো ও যা দুষ্টুমি করছে ওরে নিয়ে করছি ভিডিও টিডিও। তারপরে এখানে ইফতারের জন্য সবাই আর কি বসছে, অনেক ছিল। পরে ইফতারের জন্য সামনে মানে আজান দিল, ইফতার করলাম। আজকে যা খিদা লাগছিল, বহুত খাইছি আজকে, অনেক খাইছি আলহামদুলিল্লাহ। পরে এখানে ইফতার করার পরে অনেক কিছু খাওয়ার পরে আপু আবার আমার জন্য আবার যে কি মরিচের চপ আছে না, কাঁচা মরিচের চপ বানাইছে, তো ওইটা খাইতেছিলাম, ভালোই লাগতেছে। আমি প্রথম খাই বলতে গেলে, ভালোই লাগছে, সেই ছিল। আমি মরিচের চপ এই প্রথম খাই, এর আগে কোথাও খাইনি, এর জন্য আর কি মানে কেমন লাগছে সেটাও বললাম, ভালো লাগছে। যারা যারা খাইছো তারা তো খাইছোই। তারপরে সবাই নামাজ পড়তে গেছিল, আমি একটু আজকে বেশি খেয়েছি। তারপরে সবাই নামাজ টামাজ পড়ার পরে এখানে মুড়ি মাখতেছিল ভাইয়া যা এত হাসাইতে পারে ভাই, কি বলবো, মানে অনেক ভালো একজন মানুষ। তারপরে এখানে মুড়ি মাখছে, মুড়ি খাইতেছিলাম সবার সাথে, মুড়ি মাখা তো ফেভারিট। তো তারপরে এখানে আর কি আর 7 আপ দিলেও সবাই ওইটা খাইতেছিলাম। তারপরে একটু আড্ডা মারছি, 8টা বাজে বাসার দিকে রওনা দিছি। তো এখন 8:30 বাজে বয়স দিতে আছি। তো আজকে যা যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।